সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি ফাতেমা রশিদ। নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে চরম বিপাকে বাংলাদেশ। দুই দেশের মধ্যে দফায় দফায় আলোচনা হলেও অগ্রগতি নেই প্রত্যাবাসনে। অন্যদিকে রোহিঙ্গারাও করছে মানবেতর জীবনযাপন। এমন পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। রোহিঙ্গারা বলছেন, নাগরিকত্ব, নিরাপত্তা এবং ন্যায় বিচার পেলে স্বদেশে ফিরতে চান তারা। দেশে ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে মানুষের মাঝে। এদিকে আরটি-পিসিআর মেশিন অচল থাকায় এবং কিটের অভাবে শরীরের লক্ষণ থাকলেও করোনা পরীক্ষা করাতে পারছেন না রংপুরের মানুষ। যদিও করোনা রোগীদের জন্য 10 শয্যার আইসোলেটেড ওয়ার্ড প্রস্তুত করে রেখেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এদিকে বরিশালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। বরিশালে ডেঙ্গুতে এবছর 8 জন প্রাণ হারিয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মোট মারা যাওয়া 8 জনের 5 জনই বরগুনা জেলার। ডেঙ্গুর প্রভাব বিস্তার ঠেকাতে ইতিমধ্যে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। অন্তর্বর্তী সরকার 10 মাস পদে পদে জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে জনগণের জন্যই বিএনপি নির্বাচনের কথা বলে উল্লেখ করে ভোটের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচন প্রয়োজন বলেও মত দেন তিনি। গাজীপুরের শ্রীপুরে মাওনা সাতখামাইর এবং বরমী আঞ্চলিক সড়কে ডাকাতির সময় ডাকাতসহ এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় 4 ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে ওই সড়কের সাতখামাইর বাজার মাজার এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। রাতভর তেহরানের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। এদিকে দক্ষিণ ইসরায়েলের বীর সেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইরানের হামলার আগে 2 সপ্তাহ সময় নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লাভিট একথা জানান। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।